আমরা যারা মোটরসাইকেল চালাই কিংবা বাইক রাইডার সড়ক মহাসড়কে চলতে যেয়ে আমাদের প্রায়ই বিভিন্ন বিপত্তিতে পড়তে হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে আচমকা মোটরসাইকেল বন্ধ হয়ে যাওয়া, আর তখনই ঘটে বিপত্তি। এটা সমস্যা কেন? এটা সমস্যা ক্লাসের কারণে ভাই, আপনারা তো ভুল বুঝাইছে। আসসালামু আলাইকুম ভাই। জি, সাধারণত মনে করেন মহাসড়কে যারা চলাচল করে তাদের বেশিরভাগ যে সমস্যাটা হয়, দেখা যায় যে চলতে চলতে আচমকা গাড়িটা বন্ধ হয়ে গেল, তখন তিনি কি করবেন? তখন প্রথমত ভাই তেলের সমস্যাটাই বেশি হয় আমাদের সাধারণত, কারণ আমাদের তেলের বাংলাদেশে বর্তমান তেল বেশি খারাপ। অনেক সময় চাবি জাম হয়ে যায়। আগে তেলের পাইপটা খুলে দেখতে হবে, যে এই গাড়িতে কার্বোরেটর সিস্টেম, তার তেলের পাইপটা আগে খুলে দেখতে হবে। তেল ঠিক থাকলে তারপর আপনি প্লাগটা দেখবেন, প্লাগে কারেন্ট দেয় কিনা। এই কারেন্টটা একটু সাধারণত অনেক সময় চলতে চলতে গরমে সিডি ইউনিটও দুর্বল হয়ে যায়। এই সাধারণত তেল আর ওই আপনার প্লাগ, এই কারেন্টে এই দুইটা সমস্যাটা একটু হাইওয়ে একটু বেশি দেয়। হাইওয়েতে অনেক সময় টাঙ্কিতে ভাই গ্যাস হয়। এটা কিছুক্ষণ আগে একটা গাড়ি কাজ করছিলাম, ওইটা গাড়ি রানিংয়ে চালাই আসছে, গাড়িটা বন্ধ হয়ে গেছে, মানে তেল আছে, তেল বাইর হয় না, এখানে গ্যাস হয়। অনেক সময় মুখটা খুলে দেখতে, হাইওয়ে চালাবেন তো টাঙ্কির তেল আছে ভাই, তো মুখটা খুলে দেখবেন, নিজের তেল পাইপটা খোলার পর না বাইর হলে মুখটা খুলে দেখবেন গ্যাস হয়। এটা সাধারণত হয়। এগুলো আমরা তখন কি শুধু গ্যাস টাঙ্কিটা খুলে রাখলেই হবে না, মুখটা খুলে আবার লাগালে কিছুক্ষণ চলবে, তারপর আপনি ভালো একটা টেকনিশিয়ানের কাছে যাই আপনি এটা ভালো একটা পরামর্শ পাবেন ইনশাল্লাহ। আর যদি কারেন্টের সমস্যা দেয়, তখন কারেন্টের সমস্যা দিলে ভাই এটা তো আর আপনি পারবেন না। সাধারণত আপনি তখন টেকনিশিয়ানের কাছে যেতে হবে, যাওয়ার পরে তারা আপনি একটা ভালো একটা পরামর্শ দিবে। তো সিজিআই কাইটে যায় বা প্লাকের সমস্যা হয়, আপনি পাবেন সমাধান। আচ্ছা, আপনি এই কাজ করছেন কতদিন যাবে? এখানে কাজের বয়স ভাই অনেক, প্রায় 20 বছরের উপরে হবে। তাই? জি, হ্যাঁ, আমাদের এই বাজারই আমি 10 বছরের মধ্যে। এর আগে কোথায় ছিলেন? ঢাকাতে ছিলাম, মিরপুরে ছিলাম। ঢাকার মিরপুরে? আচ্ছা, সেখানে কোথায় কাজ করতে? মিরপুর হিরু ভাই এক নামেই সবাই চিনে, হিরু ভাইয়ের গ্যারেজ বলতে চিনতে। হিরু ভাই নাই, অনেক ভালো মানুষ, মারা গেছে, আল্লাহ তার ব্যস্ত করুক, খুব ভালো মানুষ ছিল। সে সব ধরনের গাড়ি কাজ করতো। তিনি আপনার ওস্তাদ ছিলেন? জি, আমার ওস্তাদ উনি একাই ছিল। আচ্ছা আচ্ছা। আমি ওনার কাছে অনেক বছর, প্রায় 14-15 বছর তার কাছেই কাজ করছি ভাই। কাজের বয়স আমার অনেক হয়ে গেছে। এই জায়গায় অনেক। এবার বরিশালে আসছেন কবে? বরিশালে তাও ভাই প্রায় 10 বছর চলে। বরিশালের শহরে আমার এলাকায় গ্রামের ভিত্তি আমি আছি। কি নাম আপনার গ্রামের? আপনার মুখনাবাদ বাজার, আপনার বাকেরগঞ্জের ভিতরে পড়ছি আমরা। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের মকিমাবাদ বাজার এটি। এই বাজারেই কাজ করছেন ফিরোজ। তার এখানে প্রচুর যানবাহনের ভিড়। পথে চলতে চলতে আমাদের গাড়ি নিয়ে এখানেই আমরা থমকে দাঁড়িয়েছিলাম। এটা ভাই, এটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সামনে সব ভেঙে গেছিল। এটা হলে গিয়ে আপনার হিরো আইএসমার্ট গাড়ি দেখতেই দেখতেছেন, ওগুলো সব ভেঙে গেছিলো ভাই। হ্যাঁ, তো আমরা এটারে মডিফাই করে মডেল চেঞ্জ করে ফেলাইছি, কারণ আগের রিংটা ভেঙে গেছিলো। আমি দেখাই বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই অ্যাক্সিডেন্ট হয়েছিল তো অ্যাক্সিডেন্টের রিং ভেঙে গেছে, আপনার এই সকাবের এই পাইপ ভেঙে গেছে, তারপর মাঠগাটা ভেঙে গেছে, এটা হাইড্রোলিক করছে। মানে এই রিংয়ের দাম বেশি, এই কারণে মানে রিংটার দামই আপনার 10,000 টাকা চাই কোম্পানিতে। আচ্ছা, ফিরোজের এই গ্যারেজে মোটরসাইকেলের ভিড়ই বলে দিচ্ছে তার জনপ্রিয়তা কতটা। আমাদের সমস্যারও গাড়ি রানিংয়ে বন্ধ হয়ে যায়, চলতে চলতে গাড়ি বন্ধ হয়ে যায়। যেমন এই ছোটো একটা 50cc গাড়ি, এটা দিয়ে আমরা দেখাইতেছি ভাই, রানিংয়ে চলতে চলতে গাড়িটা বন্ধ হয়ে গেছে। এদিকে আসেন, এটা আমরা শর্টকাটে দেখলাম, সিডি ইউনিটটা কারেন্ট দিচ্ছে না। কি সমস্যা হয়েছিল এটা? সিডি এটা অনেক পুরাতন গাড়ি তো ভাই, ইঞ্জিনটা একবার চেঞ্জ করছে। কিছুদিন আগে ইলেকট্রিসিটি লাইনও করে দিয়েছিলাম করে মডিফাই করে। তো সিডিআইয়ের কানেকশন থেকে প্লাগের তারে কারেন্ট দিচ্ছে না, এই যে প্লাগের তারে কারেন্ট দিচ্ছে না। তো সিডিআইটার ভিতরে আমরা বাইর করে দেখাইতেছি, এই যে সিডিআই। তো সিডিআইয়ের কানেকশন হলে গিয়ে শর্টকাট, এই হলে গিয়া কালোর ভিতরে লাল একটা তার আছে, এটা চেক করলেই পাওয়া যাবে। এটা দিয়ে কারেন্ট আসছে না, ম্যাগনেট কলতে কারেন্ট আসতেছে না। এন্ড আমরা এটা বাইপে শর্টকাটে লাইন করে দেবো, দেখাইতেছি। ঠিক আছে, এই যে ম্যাগনেট কয়েলের লাইন, এই যে কয়েলের লাইন, এই কয়েলটা দুর্বল হয়ে গেছে, এই ভিতরে কয়েলটা। হ্যাঁ, এখন আমরা এটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা একটা 4 পয়েন্টে সিডিআই লাগাবো।
কয়েল চেঞ্জ করবো না, আমরা এদিকে খুলবোই না, আমরা 4 পয়েন্টের সিডিআই লাগাই দেবো। এই সবুজ তারটা হলো গিয়ে আপনার আর্থিং, আর এই ব্লু সাদার ভিতরে ব্লু পিক আপ কয়েলের কানেকশন, এইটা হইলো গিয়ে আপনার কালোর ভিতরে হলুদ র্যাক, এইটা হইলো গিয়ে আউট কয়েলের কানেকশন। এটা দিয়ে সিডিআই দিয়ে ভিতরে ঢুকিয়ে আউট কয়েল দিয়ে বাইর হবে। আর এই সাদার ভিতরে কালো, এটা অপের লাইন। এখন এই লাইনটা লাগবে না, হ্যাঁ এই লাইনটা এই জায়গায় থাকবে, সমস্যা নাই, কারণ এটা 4 পয়েন্টের সিডিআই হবে। এটা এই যে আমরা এই জায়গায় আগের জায়গায় আমরা ঢুকাই দেবো, কিন্তু এই 5 পিনের সিডিআইয়ের পরিবর্তে 4 পিনের দিব। এই দেখেন 4 পিনের দিলাম, কানেকশন ওইটাই থাকবে। এই যে কানেকশনের লাইনটা যে জায়গায় ছিল ওই জায়গায় আমরা ঢুকাই দেবো, এই যে ঢুকাই দিলাম। এখন লাইনটা হবে এই সাইডে, লাইনটা ঘুরাই দিলেই হবে। কানেকশনটা শর্টকাটে এই সুইচ থেকে অন করলে কালো তারে কানেকশন আসবে, হ্যাঁ এই কালো তারের সাথে এটার কানেক্টটা ঢুকাই দেবো। এই লাল কালো তারটা এই কালোর সাথে কানেকশন দিয়ে দিলাম। এখন কিক মারলি ডায়নামো ভোল্টেজে কারেন্টটা আসবে, চেক করি। দেখো তো, মারো তো। এখন বিদ্যুতের মাত্রাও বাড়ছে, গাড়ি আগের থেকেও গাড়ি হালকা হবে, কারণ কারেন্ট ভালো হলে গাড়ি গতিও ভালো হয়। ঠিক আছে, মেকার ফিরোজের এই কারিশমায় খুশি গ্রাহক। তার বাইকের গতি বেড়ে গেছে আগের চেয়েও বেশি।